আজ আমি যে নিরামিষ রেসিপিটা বানিয়েছি সেটা আমি বানিয়েছি করলা দিয়ে। উচ্ছে বা করলা অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না এর তেতো স্বাদের জন্য। আমি যেভাবে আজ করলাটা বানিয়েছি সেভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আর তেতো স্বাদটাও কিন্তু অতটা আপনারা বুঝতেও পারবেন না। আর উচ্ছে করলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, আর এই গরমে তো এটা খেতে ভীষণ ভালোও লাগে। তাই পুরো রেসিপিটা অবশ্যই আমার সাথে থেকে দেখে নিন কেন এই রেসিপিটা এতটা সুস্বাদু। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 4টে করলা নিয়েছি। করলাগুলোকে প্রথমেই জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা করলা নিয়ে তার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। এর মধ্যে দানাগুলো কিন্তু বেশ শক্ত, তাই দানাগুলো আমি সব ফেলে দেব। এই শক্ত দানা সহ রান্নাটা কিন্তু করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। কচি হলে রেখে দিতেই পারেন। এবারে দেখুন আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে করলাটাকে কুচিয়ে নিচ্ছি। প্রত্যেকটা করলা আমি একইভাবে কাটছি, একটু পাতলা করে কাটলে রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। একটা কেটে নিলাম, আর একটাও আমি কেটে নেব। সবকটা কেটে নিয়ে আমি আবার ফিরে আসছি। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াটা আগেই ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা দুটো এইভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে উল্টে দিয়ে দিয়ে বেশ মুচমুচে করে আমি ভেজে নিলাম। এটা ভাজতে একটু সময় লাগবে। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, আমি হাতে নিয়ে একটু দেখে নেব। বেশ শক্ত মুচমুচে হয়ে গেছে, এটা আর ভাজার দরকার নেই, তাহলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে। লঙ্কা দুটো আমি এখন তুলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। এবারে এই কড়াতেই আমি দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ পোস্ত। এটা 1 টেবিল চামচ পরিমাণ পোস্তরই সমান। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন সমানে নেড়ে চেড়ে আমি পোস্তটাকেও ভেজে নেব। এখানে পোস্ত হালকা লালচে করে ভাজবো, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতে একটা মিষ্টি গন্ধ বেরোতেও শুরু করবে। দেখুন নাড়তে নাড়তে আমি ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জও হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এদিকে করলাগুলো আমি সব কেটে একটা বাটিতে তুলে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা করলাগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে করলা প্রথমে ভেজে নেব। আমি প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি না বা ঢাকাও দিচ্ছি না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে করলাগুলো, তাহলে ভালো করে ভাজা হবে না। মিনিট 2 পরে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু অল্প অল্প ভাজা হয়েছে, কমেও গেছে। একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট কিউবের আকারে টুকরো করে কেটে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়েও রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার করলা আর আলু একসাথে আমি ভেজে নেব। মিনিট খানেক নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে আলু আর করলাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেক আবারও ভেজে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় ভাজবো, যাতে এগুলো খুব ভালোভাবে ভাজা হয় এবং সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। মাঝে ঢাকা তুলে কিন্তু 1-2 বার নেড়ে দিয়েছি। এবার আমি একটু দেখে নিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, করলাও সেদ্ধ হয়ে গেছে। একটা মাঝারি টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, দানাগুলো ফেলে দিয়েছি। সেই টমেটো কুচি এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি। আলু আর করলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি টমেটোটা অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে অন্য সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আর লবণ দিলাম না। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 1-2 মিনিট আবারও একটু ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট পরে তুলে নিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু দেখে নেব টমেটো কতটা নরম হয়েছে। টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দেব 1/2 চামচ জিরে বাটা। মশলা কিন্তু একদম অল্প করেই দেবেন। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলের সাথে মশলার সাথে সমস্ত সবজি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
জলটা এই কারণেই দিলাম যাতে মশলার সাথে সবজি বেশ ভালোভাবে কষানো হয়। একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এদিকে ভেজে নেওয়া শুকনো লঙ্কা দুটো ওই মাঝখান থেকে ভেঙে দানাগুলো সব ফেলে দিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানা নেই, আর এগুলো বেশ মুচমুচে হয়ে আছে বলে এখন হাত দিয়ে আমি সহজে এগুলোকে একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দুটোই একইভাবে করে নেব, আর মোটাগুলো ফেলে দেব। দানাগুলো ফেলে দেওয়ার ফলে ঝালটা কিন্তু হবে না, বা হলেও খুব সামান্য হবে। এদিকে সবজিটাও আমি ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়েছে, মশলার কাঁচা গন্ধও নেই। এখন আমি ভেঙে গুঁড়ো করে নেওয়া ভাজা শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এইভাবে রান্না করার ফলে এই ভাজা শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু সবজির মধ্যে ঢুকে যাবে, আর সেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে এবারে একটু নেড়ে দিচ্ছি। এখনই কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে পোস্তটা আমি গুঁড়ো করেছি। এই ভাজা পোস্তর গুঁড়োটা আমি এখন সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা পোস্ত যখন গুঁড়ো করা হয় তখন কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এই ভাজা পোস্তর গুঁড়ো করলার সবজিতে অ্যাড করার ফলে এই সবজির স্বাদ আর গন্ধটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। এখন আমি নাড়াচাড়া করে পোস্তটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আবারও 1 মিনিট মতো রান্না করব, যাতে সবজির সাথে পোস্তটাও বেশ ভালোভাবে মজে যায়। 1 মিনিট পরেই ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে সব কিছু মজে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2-3 মিনিট পরেই ঢাকাটা তুলে এবার আমি একটা সার্ভিং বলে এই সবজিটা সার্ভ করে নিচ্ছি। নিরামিষ করলা আলুর সবজি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। যারা করলা বা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে, খুব বেশি তেতো লাগবে না। এই সবজিটা যদি যে কোনো নিরামিষ দিনে প্রচণ্ড গরমে লাঞ্চে থাকে তাহলে কিন্তু এটা দিয়েই অর্ধেকটা ভাত খেয়ে নিতে পারবেন, আর মুখে রুচিও ফিরে আসবে। সার্ভিং হলে সম্পূর্ণটা তুলে নেওয়ার পর আমি 1 টুকরো লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।